महन्ताय नमो सत्यव्रताय शान्तन्य सौजन्य सभ्रमूर्तये भक्ति जीवनाचार्य गुरुदेवाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावने तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে আমি প্রায় বাড়ি গিয়েছিলাম। একটা জিনিস কিন্তু দর্শন করছি, লক্ষ্য করেছি, সবাই কিন্তু প্রণাম করছে। প্রণামটা ঠিক ভাবে হয় না। শাস্ত্রে বলছেন সবামে প্রণমেত বিষ্ণু দক্ষিণে গৌরী শঙ্কর গুরুরগ্রে প্রণমেত অন্যথা নিষ্ফলা ভবেত। সবামে প্রণমেত বিষ্ণু। বিষ্ণু অংশ যারা, তাদেরকে বাম দিকে রেখে প্রণাম করতে হয়। আর ভগবানের যারা যারা শক্তি, শিব, দুর্গা, চণ্ডী, কালী, গণেশ প্রতিমা, সরস্বতী প্রতিমা, এই সব ভগবানের যে শক্তিগুলি, তাদেরকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। গুরুরগ্রে প্রণমেত অন্যথা নিষ্ফলা ভবেত। গুরু বৈষ্ণবদেরকে
সোজাসুজি ভাবে প্রণাম করতে হয়, অন্যথা নিষ্ফলা ভাবে প্রণাম করে সবাই বাঁ দিকে রেখে আমাদেরকে প্রণাম করলে হবে না। গুরু বৈষ্ণবকে সামনে সোজাসুজি ভাবে প্রণাম করতে হবে। গুরু বৈষ্ণব তারা ভগবানের প্রতিরূপ, ভগবান নয়। কিন্তু ভগবানের মতো পুজো করলে হবে না, ভগবানের থেকে বেশি করতে হবে। মদভক্ত পূজাভ্যধিকা, ভগবান নিজে বলছেন আমার পূজা হইতে ভক্তের পূজা বড়। আমাকে যতটুকু, আমাকে যদি দুটো ফুল দিয়ে পুজো করো, আমার ভক্তকে কিন্তু 4টে ফুল দেবে। বোঝা যাচ্ছে? তাহলে ভক্তের স্থান কোথায়? তিনি আমাদের পথ নির্দেশক, তিনি আমাদেরকে পথ দেখাবেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ধাই তব পাছে পাছে। আমরা বৈষ্ণব বা গুরুদেবের অনুগত হয়, তাদের পিছনে পিছনে। তারা সামনে যদি না থাকে তাহলে আমরা পিছনে যাব কি করে? তারা আমাদের অগ্রে থাকবে। এই জন্য যখন ধাম পরিক্রমা হয় তখন কিন্তু আমরা এই প্রকার গুরু বৈষ্ণবদের আনুগত্যে তাদের পিছনে পিছনে আমরা পরিক্রমা করি, তাদেরকে লঙ্ঘন করে নয়। আমার জায়গা তো দেখা আছে, আমার তো জানা আছে, বাস আগে চলে গেল, এটা পরিক্রমা হয়। জানা আছে, সবই জানা আছে, কিন্তু আমাদের কিচ্ছু জানা নেই। আমি নিজেকে নিজে যতটুকু জেনেছি সেটা ভুল জেনেছি। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমার। মহাজনগণ বলে দিয়েছে আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব। আমি বৈষ্ণব নয়। এই জন্য মহাপ্রভু বলছেন আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি গৃহস্থ নই, আমি ব্রহ্মচারী নই, আমি বানপ্রস্থ নই, আমি সন্ন্যাসী নই। বলে এখানে তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই 4 বর্ণ 4 আশ্রমকে বলে ধর্ম। তাহলে মহাপ্রভু বলছেন এর মধ্যে আমি কোনোটাই নয়। তাহলে তুমি কি আকাশ থেকে উড়ে আসলে? তোমার কোনো বর্ণ পরিচয় নাই? বলে এইখানে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এগুলো সব হচ্ছে চামড়ার অভিমান।
এই চামড়ার অভিমান, এই চামড়ার অভিমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই সংসাররূপ গণ্ডির মধ্যে তাকে থাকতে হবে। এই গণ্ডি পার করে যেতে পারবে না। এই জন্য মহাপ্রভু বলছেন আমি এইগুলো কোনোটাই নয়। বলে তাহলে তো আমার তোমার তো কিছু পরিচয় থাকবে। তো পরিচয় কি? বলছেন নিখিল পরমানন্দ, যেখানে কেবল আনন্দই আনন্দ আছে, সেই যে পরমানন্দ সমুদ্র কৃষ্ণ গোপী ভর্তু, তার দাসের 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 দাস। আমার পরিচয়টা কি? আমি কৃষ্ণ নয়, আমি বৈষ্ণব নয়। মহাপ্রভু নিজে বলছেন আমি তার দাসের 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 দাস। কৃষ্ণের দাস হওয়া এত সহজ নয়। কৃষ্ণের দাসত্ব হওয়া এত সহজ নয়। কৃষ্ণ দাস না মানিয়ে অল্প হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ভগবান যাকে তাকে দাস করে না, যাকে তাকে চরণে আশ্রয় দেয় না, যাকে তাকে আপন করে না। আরে প্রহ্লাদের জন্য স্তম্ভকে বিদীর্ণ করে হিরণ্যকশিপুকে বধ করার জন্য নরসিংহ রূপে প্রকট হয়েছিলেন। তারপরে আর শোনা গেছে, তারপরে শোনা গেছে আর কোথাও স্তম্ভ বিদীর্ণ করে বেরিয়েছেন কারোর জন্য? হ্যাঁ, চাঁদ কাজী নিজের মুখে স্বীকার করলো আমি তোমার খোল ভেঙেছিলাম বলে, তাই রাত্রে সেই নরসিংহ রূপে এসে আমার বুকের উপরে চড়ে নখ দাগ দিয়ে তখন বলছে আরে পাপী বুড়ো, আমার কীর্তনের খোল ভেঙেছিস, কীর্তনে মানা করেছিস, খোলের বদলে তোর বুক চিরে দেব, খোলের বদলে তোর বুক চিরে দেব। এই সেই নখের দাগ আছে নরসিংহ রূপে। যাকে তাকে ভগবান, বাজারে শোরুমে অনেকগুলো কিছু সোনার চেন আছে, আমরা সবাই সবগুলোকে কি নিয়ে গলায় পরি না? সবটাই পছন্দ হয়, হয় কি? আমার যেটা পছন্দ হয় এবং দাম অনুসারে, অর্থাৎ ভগবান তার কাছে ততটাই প্রকাশিত হবে তার সাধনের তপস্যার উপরে, তার নিষ্কপট ভাবনার উপরে। লোহাটা ততটাই পোড়াতে পারবে যতটা অগ্নিতে সমর্পিত। যে লোহাটা বাইরে আছে, অগ্নিতে সমর্পিত নয়, সে কখনো পোড়াতে পারে না। অগ্নিতে সমর্পিত লোহাটা পুড়িয়ে দিচ্ছে, তাহলে কি কে পোড়াচ্ছে? অগ্নি পোড়াচ্ছে না লোহাটা পোড়াচ্ছে? অগ্নি পোড়াচ্ছে। কিন্তু আমরা সবাই দেখছি লোহা পোড়াচ্ছে। দুটো ফ্যান চলছে তবুও ঘাম হচ্ছে না। গতকাল ঠিক এইরকম সময় কি কাণ্ড করছি, হ্যাঁ? যা একটু বৃষ্টি ঝড় হলো, আমি মনে করলাম যে 2-4 দিনে মনে হয় ঠান্ডা থাক,
এই কয়েক ঘন্টা ভিতরেই সব পাল্টে দিই। এই জন্য ভগবানকে লাভ করা বড্ড সহজ। ভগবানকে মন্দিরে গেলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভক্তকে পাওয়া যায় না। मिलता नहीं ऐसा दुर्लभ जन्म, भ्रमता 14 भुवन। এই 14 ভুবন ভ্রমণ করতে 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 কোন কোন ভাগ্যবান জীবের সৌভাগ্যের উদয় হয়। বহু জন্ম আছে, 84 লক্ষ যোনি এখানে আছে। সবাই মনুষ্য জন্ম লাভ করতে পারে না। একবার মনুষ্য জন্ম লাভ করতে লক্ষ কোটি বার লাইন দিতে হয়। এই মাতৃগর্ভে প্রবেশ করার জন্য লক্ষ লক্ষ জীবাত্মা সব লাইন দিয়ে, সবাই ঢুকতে পারে না। তার লক্ষ লক্ষ জীবাত্মা যদি ঢুকে পড়তো, তাহলে মায়ের গর্ভে সেখানে লক্ষ লক্ষ বাচ্চা তো একসঙ্গে জন্ম হতো। অন্যান্য কিছু কিছু জীব যারা আছে তাদের অনেক সন্তান হয়, কিন্তু মনুষ্য সন্তান কটা হয়? একটা কিংবা দুটো। কারো কারো যমজ হয়, সকলের হয় না। গর্ভে সন্তান আসবে, গর্ভধান করার সময় পিতার যে ভাব থাকবে, সেই ভাবের যে জীবাত্মা, তখন তার শক্তি প্রবল হয়ে যায়, সেই একমাত্র ঢুকে যাবে। ঢুকার পরে তখন জরায়ুর রাস্তা বন্ধ হয়ে যাবে, কামান দাগালেও আর খুলবে না। একবার কেউ ঢুকে পড়লে আর ঢুকার রাস্তা বন্ধ সঙ্গে সঙ্গে। তাহলে চিন্তা করুন, এই প্রকার আমরা এই মনুষ্য শরীর লাভ করার জন্য কয়েক লক্ষ কোটি বার লাইন দিয়েছি। বলে এই যে জীবাত্মা গুলো সব লাইন দিয়েছে, একজন যদি ঢুকে তাহলে আর সব গেল কোথায়? আর তারা সব কি করে না, সব মরে যায়। মরে গিয়ে তখন এই আকাশ হয়, বাতাস হয়, তারপরে এই জল হয়, এই মেঘখণ্ডের ভিতরে তারা ভেসে বেড়ায়। ভাসতে 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 এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টির জলের সঙ্গে সেই জীবাত্মাগুলি তখন কি করে, এই মাটিতে যেখানে সেখানে কোথায় গাছপালা, কোথায় কিছু না কিছু আকারে তখন উঠে পড়ে। এই গাছপালাগুলো দেখুন, অনেক গাছপালাগুলো আমরা কেউ লাগাই, কেউ লাগায় না, সব উঠে পড়ে। এতগুলো কত রকমের ঘাস গাছ আছে, কত রকমের সেই এই যে ডুমুর গাছ ফাছ, এই সব কেউ লাগায়, কেউ লাগায়। ওই বৃষ্টি জলেতে যে জীবাত্মাগুলি আছে, সেই জীবাত্মাগুলি সব জলের সঙ্গে মাটিতে এসে যেখানে সেখানে কোনো কোনো একটা শরীর ধারণ করে। সেই যে ঘাসগুলি কখনো গাভী খায়, কখনো শাকসবজি আকারে আমরা খাই, কখনো বিভিন্ন পশু পাখিরাও খায়। খেয়ে দিয়ে তাদের শরীরে তখন কি হয়, সেটা রক্ত হয়। রক্ত হরে তারপরে মজ্জা হয়, মজ্জা থেকে আবার শুক্র কীট হয়। প্রথমে শরীরের তখন বীর্য আকারে, তারপরে শুক্র কীট রূপে তখন কি করে না, সেই পুরুষের যে স্তন আছে, পুরুষের দক্ষিণী স্তনের চারদিকে সে অবস্থান করে। সেই পুরুষ যখন গর্ভদান করে, গর্ভদান করার সময়ে তখন কি হয়, সেই তার ভাব যদি সেই প্রকার হয়, এইখানে কিন্তু অনেক জীবাত্মা আছে, এই শরীরটাকে মন্থন করে 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 করে
তখন কি করে না, তার যে ভাব, সেই ভাব অনুসারে যে জীবাত্মা, সেই তখন মাতৃগর্ভেতে ঢুকতে সুযোগ পায়। আবার সব মরে গেল, মরে ওই রকম আকাশ হবে, বাতাস হবে, জল হবে, আবার আসবে মাটিতে, আবার সেই রকম তার ভাব অনুসারে জীব খাবে, তার শরীরে এরকম রস হবে, রক্ত হবে, মজ্জা হবে, তারপরে বীর্য হবে, তারপরে শুক্র কীট হবে, কীট হয়ে আবার যদি পিতার ভাব যদি হয় তবে সে ঢুকবে, না হলে সেও আবার মরবে। এইরকম একটি মনুষ্য শরীর ধারণ করার জন্য আমরা কয়েক লক্ষ কোটি বার কেবল এই মাঠে দৌড়াধাপড়া করে কেবল ওই মাতৃগর্ভে ঢুকবার জন্য লাইন দিয়েছি, তাও সকলের ভাগ্যে হয় না। তাহলে বুঝতে পারছেন মনুষ্য শরীরটাকে কেন দুর্লভ বলা হয়েছে। মনুষ্য শরীরটাকে দুর্লভ কেন বলা হয়েছে বোঝা যাচ্ছে? তাহলে এত কষ্ট করে আমরা এই যে মনুষ্য শরীরটি পেয়েছি, মাতৃগর্ভে যখন থাকলাম, সেখানে 7 মাসেতে আমাদের যখন জ্ঞান উদয় হলো, তখন আমরা এই যন্ত্রণা অনুভব করতে পারলাম। তখন ভগবানকে কি করলাম, প্রার্থনা করে বলছি, হে প্রভু, আমাকে এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি জন্ম পেয়ে কি করব? তোমার ভজনা করব। জন্ম লাভ করে আমি তোমার সেবা করব, তোমার ভজনা করব। কিন্তু মাতৃগর্ভে কথা দিয়ে আসলাম, আর ভগবান আমাকে সেই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য বায়ু রূপে বায়ু বেগ, এমন বেগ আছে, সেই বেগতে সন্তান তখন কি করে না, গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। ভগবান আমাদেরকে উদ্ধার করলেন। ভগবানকে কথা দিয়েছিলাম, আর এইখানে আমার মায়ার জালে পড়ে সব কিছু ভুলে গেলাম। কারা কারা মনে রেখেছেন? এই জন্য প্রহ্লাদ মহারাজ গর্ভে থাকাকালীন নারদ মহর্ষি তাকে কি করতেন, সব সময় ভগবানের নাম শ্রবণ করাতেন। আবার যখন গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার পরে তখন কি করলেন, সঙ্গে সঙ্গে মায়ার কথা শোনার আগে সঙ্গে সঙ্গে তার কানেতে কৃষ্ণ মন্ত্র বীজ রূপ মন্ত্র প্রদান করলেন। মায়া আমাদেরকে গ্রাস করে রেখেছে, আমাদেরকে বুঝতে দিয়ে না। আর ছোটবেলা থেকে পিতা মাতার স্নেহে, স্বজন বান্ধবের স্নেহেতে আমরা সবাই কি করেছি, সব ভগবানের কথা ভুলে তাদের মতো সংসারে থেকে গেলাম। এই প্রকার আমাদের জীবনের উদ্দেশ্য একমাত্র কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু। যখন আমরা কৃষ্ণ ভজন না করি, এই জগতে ভগবান দেখলেন, আরে এরা আমাকে কথা দিয়ে গেল, আমার এ কথা তো রাখলো না। এই জন্য তারা নিজের প্রতিভু, নিজের প্রিয়জন সাধু গুরু বৈষ্ণবকে সংসারে প্রেরণ করলেন তাদের চেতনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন কিছু মন্দির প্রতিষ্ঠা করতে ইচ্ছা প্রকাশ করেন,
কয়েকজন ভদ্রলোক কিন্তু তারা সব বলেছিলেন যে কত কত মন্দিরগুলি পড়ে আছে, সেইগুলি সংস্কার করে সেবার ব্যবস্থা করুন, নতুন নতুন করে মন্দির তৈরি করার কি প্রয়োজন। প্রভুপাদ কিন্তু বলেছিলেন, আমি কিন্তু নতুন করে যে মন্দির বা মঠ স্থাপন করছি সেখানে চেতনের মঠ। যেখানে যেখানে বারোয়ারি সব গ্রামগঞ্জেতে বিগ্রহগুলো পড়ে থাকে সেখানে সেবা পূজা ঠিকভাবে হয় না, সেবা পূজা করে না, ঠাকুর দুটো খেতেও পায় না, ঠাকুর না খেতে খেতে তার প্রাণটি চলে যায়। নিষ্প্রাণ একটি কেবল মূর্তি সেখানে বসে থাকে। কিন্তু আমি যে বিগ্রহ প্রতিষ্ঠা করব, আমি যে মূর্তি প্রতিষ্ঠা করব, সে কিন্তু ওই সাধারণ কাঠ পাথরের এইরকম অচৈতন্য বিগ্রহ নয়, সাক্ষাৎ চেতনশীল বিগ্রহ। প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্রলাকে করো তুমি অকার্য করো। আমি চৈতন্য চেতনের মঠ স্থাপন করার জন্য এসেছি। চৈতন্য মঠ, চৈতন্য মঠ মানে মহাপ্রভুর মঠ নয়। চৈতন্য মঠ মানে চেতন, চেতন অর্থাৎ যেখানে প্রাণ সঞ্চার হয়ে থাকে, যেখানে ভগবান কথা বলেন, যেখানে ভগবান হেঁটে হেঁটে কার ভক্তের জন্য সাক্ষী দিতে পারেন। ভগবানের ক্ষুধা লাগলে ভগবান খাবার জন্য চেয়ে বসে থাকেন। এই জন্য প্রাণ আছে যার সেহেতু প্রচার। যার চৈতন্য নাই তাকে ডাক দিলে কোনো সাড়া পাওয়া যায় না, কিন্তু যার চৈতন্য আছে তাকে ডাক দিলে সাড়া পাওয়া যায়। ভগবান সচিদানন্দময় বিগ্রহ, সেই সচিদানন্দ বিগ্রহ তাকে ডাক দিলে সাড়া দে। হ্যাঁ, আজকে সে গান গাইছিল না, कौन कहता है भगवान आते नहीं, तो मीरा की जैसे बुलाते नहीं। है? कौन कहता है भगवान खाते नहीं, तो सबरी के जैसे खिलाते नहीं। एक आरो जूतो नहीं पाला छे হ্যাঁ, কামড়ে ছিড়াচ্ছে দুজন টানাটা। এই জন্য মঠন্তি বসন্তি ছাত্রা যত্র পরমার্থিন। মঠ, এতগুলি মঠ আছে, তারপরেও আমাদেরকে আবার আলাদা মঠ স্থাপন করার কি প্রয়োজন আছে? না, এক একটা জায়গায় এত ভক্ত হয়ে গেছে, আরো কিছু কিছু ভক্তরা সেখানে ঢুকার স্থান পাচ্ছে না, তাদের জন্য জায়গা দরকার। এই জন্য আমাদেরকে মঠ স্থাপন করতে হবে। পুরানো যারা তারা সব ভিতরে ঢুকে যায়, নতুনরা কিন্তু ঢুকতে পারে না। যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছে তারা কিন্তু একমাত্র জানে যে বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজে সিনিয়ররা কিরকম জুনিয়রদের উপরে টার্চারিং করে, রেগিং করে।
বড় বড় মাছরা না সব ছোট ছোট মাছগুলোকে সব খেয়ে ফেলে। এই জন্য ছোট মাছ যদি কেউ চাষ করে ছোটবেলা থেকে তাদেরকে কিন্তু আলাদা রাখতে হবে। যারা যারা নতুন 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 ভজন সাধনা করতে আসে তারা যদি ওই পুরনদের সঙ্গে পড়ে যায় তাদের বুদ্ধি নষ্ট হয়ে যায়। এই জন্য তাদেরকে আলাদা ভাবে রাখতে হয়। সাধন ওই জন্য আমাদের প্রত্যেকটি ক্লাস আলাদা আলাদা। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 সব আলাদা আলাদা। এই ছাত্রটা একদিন ওই ক্লাস 5-তে বসতে পারবে, ওই পড়াটা পড়তে পারবে, কিন্তু প্রথম থেকে গিয়ে তখন যদি তাকে ক্লাস 5-এর স্টুডেন্ট সঙ্গে বসিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ও পড়াশোনা করতে পারবে না, ও দিনই জীবনটাই বরবাদ হয়ে যাবে। এই জন্য ভগবানকে পেতে গেলে খুব সহজ সরল একটা উপায় আছে। একদম সহজ সরল, কোনো সাধন করতে হবে না, ভজন করতে হবে না, দীক্ষা নিতে হবে না, তপস্যা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। একটা সহজ উপায় আছে, সেটা কি? তুলসী দাসকে একজন জিজ্ঞাসা করেছিলেন, सच्चिदानंदमय विग्रह जब भगवान कृष्ण को राम को पाने के लिए सबसे आसान की उपाय क्या है? सबसे आसान, खूब सहज। तुलसीदास একটা কথা কেবল বলেছিলেন, উলট যাও, উলট যাও। উলট যাও তার মানে কি? আমরা পায়ে দিয়ে হাঁটছি, মাথা দিয়ে হাঁটবো না? হেঁটে হেঁটে সামনের দিকে যেতাম, এখন এইবার পিছন দিকে হাঁটবো। উলট যাও। বিছানায় আমরা চিত হয়ে শুয়ে আছি, কেউ যদি বলে যে পাল্টি খা, তখন আমরা কি করি না, পেট পারিটা নিচে দিয়ে দিই, তাই তো? এইটাই তো উল্টো বলে নাকি? এই দিক থেকে 1 থেকে 10 পর্যন্ত বললাম, বলে উল্টো গুণো, তাহলে 10 থেকে 9, 8, 7, 6, 5, 4, 3, 2 করবো, তাহলে উল্টো হলো। তাহলে এইখানে যে উল্টো, কিভাবে উল্টে দেবে? উল্টে যেতে বললে বলে উলট যাও। সব থেকে সহজ উপায় বললেন, आज तक तुम बोल रहा है कि सब मेरा मेरा, अब से बोलिए तेरा तेरा। যা কিছু আছে সব কি? সবই আমার, সবই আমার, সবই আমার না। আজ থেকে আমার নয়, সবই প্রভু তোমার, সবই তোমার। কেউ বলতে পারবে? পারবে? হ্যাঁ? তাহলে কি করে ভগবানকে পাবেন? ইয়া অপেক্ষা আর সহজ উপায় কি থাকতে পারে বলেন? আর কত সহজ উপায় দেওয়া হবে? ইয়ার অপেক্ষা আর কিছু সহজ উপায় আছে? হ্যাঁ, এটা সহজ না কষ্ট? এই জন্য বললেন, যদ করোসি যদ অশ্নাসি যদ জুহসি দদাসি যদ যদ তপস্যসি কৌন্তেয় তৎপুরুষ মদর্পণ। আরে যা কিছু আছে এগুলো সব আমার নয়, সব কার?
ভক্তিবিনোদ ঠাকুর বলে দিলেন, মানস দেহ গেহ যো কিছু মোর অর পেল তুয়া পদে নন্দ কিশোর। এগুলো যা কিছু আমার নয়, যেগুলি আমরা আমার বলে বলছি, এগুলো কোনটা আমার? এই যে ফ্যান বাতাস দিচ্ছে, এই বাতাসটা কি আমার? হ্যাঁ, জল পিপাসা পেলে জল খেয়ে দিচ্ছি, জলটা কি আমার? কুদাল কুপিয়ে দিয়ে দু চারটা গাছ লাগিয়ে দিচ্ছি, ঘর বাড়ি করে নিচ্ছি, যে মাটিটা কি আমার? কোনটা আমার? পাঞ্চভৌতিক শরীর, এখানে আকাশ আছে, বাতাস আছে, মাটি আছে, জল আছে, আগুন আছে, পঞ্চভূতের শরীর, এটা কি আমার? এগুলো তো আমরা বলছি আমার নাকি? তাহলে ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, যেটা আমি নয় সেটাকে বলাটাকে কপটতা বলে না? যেটা আমি নয়, এই বইটা আমার নয়, আমি যদি কেউ জিজ্ঞাসা করে এই বইটা কার, বলে মানে এটাই আমার, তাহলে এটা কপটতা না? তো এইরকম যদি কপটতা কেউ করে, তাহলে কি করে ভগবানকে পাবে? ভগবানকে পেতে গেলে নিষ্কপট হতে হবে, অন্তর বাহিরে সমব্যবহার, নিষ্কপট সদা। কত সব কথা বলেছে, তার ভিতরে আমরা কোনোটাই হতে পারছি না, তাহলে কি করে ভগবানকে পাবো? সবাই কিন্তু বলে যে ভগবানকে পাই না, ভগবানকে পাই না, ভগবান কৃপা করে না। আরে ভগবান কৃপা করছে, আমি পেতে পারছি না, আমি দেখতে পারছি না, আমি নিতে পারছি না। নিষ্কপট হৃদয়, এইরকম একটি নিষ্কপট হৃদয় যদি কেউ তৈরি করতে পারে, ভগবান বলছেন সদ্য হৃদি অবরুদ্ধতে কৃতিভি শুশ্রূষুবিস্তৎ ক্ষণাৎ, সঙ্গে সঙ্গে আমি তার হৃদয়তে বন্দী হয়ে যাই। একবার চোখের জল দিয়ে যদি কেউ বলতে পারে যে কৃষ্ণ আমি তোমার, একবার কেঁদে বলে ওহে কৃষ্ণ আমি যে তোমার, এখনো পর্যন্ত আমি আমার বলছি, আমি আমার নয়। যেদিনে আমি বলতে পারবো না আমি প্রভু তোমার, সেই দিনই কৃষ্ণ তাকে আত্মসাৎ করে নিয়ে কৃষ্ণ তার মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পা। তাহলে ভগবানকে লাভ করার জন্য এটা সব থেকে সহজ উপায় কিনা? না ইয়ার কষ্ট কিছু আছে? হ্যাঁ, করিতে করিতে হবে। আপনি বলবেন যে ধানের গাছে সেই শীষগুলো কেমন করে ঝুলে, বলে ধান বীজ নিয়ে জমিতে ছুড়ে দেন, আস্তে আস্তে সেই ধান গাছগুলো হবে, হইতে হইতে বড় হবে, বড় হইতে হইতে তখন শীষগুলো বেরোবে, বেরিয়ে তারপরে যখন পাকবে, তারপরে তখন ঝুলবে, তখন দেখতে পাবেন শীষগুলো যেমন আপনি ভাবছিলেন তেমন এই ঝুলে আছে। পরিষ্কার?
করতে হবে, করতে হবে। আমি যদি না করি, গাছ লাগাবো, গাছের যত্ন নেব, জল দেব, সার দেব, বীজ দেব, সব দেব, তারপরে ফল হবে কি না হবে সেটা কর্মণ্যেবাধিকার সে মা ফলে সুখদা আছে। কর্মের অধিকার আছে, আমরা কর্ম করতে পারি, কিন্তু আমরা কর্ম করি না। ফলের কিন্তু আশা রাখি আমরা, কিন্তু ফল আমরা কিন্তু ফলাকাঙ্ক্ষী, সবাই ফলাকাঙ্ক্ষী, কিন্তু কর্ম ঠিকভাবে করি না। এই জন্য বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাসে মিলয়ে বস্তু, তর্কে বহুদূর। বড় বিপ্র বলছে যে দেখো, তুমি আমার যা সেবা করলে তার প্রতিদানে আমার কিছু দিতে ইচ্ছা হয়। কেন? 6টি যে সৎসঙ্গ আছে, রূপ গোস্বামী পাদ বলছেন, দদাতে প্রতিগৃহ্ণাতে গুচ্ছ মাক্ষাতে পৃচ্ছতে ভোংতে ভুঞ্জতে শৈব ষড়বিধি প্রীতি লক্ষণম। এই 6টা যে প্রীতির লক্ষণ বলা আছেন, দদাতে প্রতিগৃহ্ণাতি, একজনের কাছে থেকে সব সময় কেবল নিলে হবে না, তাকেও কিছু দিতে হয়। তার কিছু খেতে হবে, তাকে খাওয়াতে হবে, অন্তরের কথা তাকে কিছু বলতে হবে, তার কথা কিছু শুনতে হবে। এইরকম হইতে হইতে পরস্পরের মধ্যে আন্তরিকতাটা বাড়ে। একতরফা কখনো ভালোবাসা হয় না। এই জন্য বড় বিপ্র বলছে যে তুমি এত আমার সেবা করলে, তাই তোমার জন্য আমি এত তীর্থ পর্যটন করতে পারলাম, আমার ইচ্ছা হয় তোমাকে কিছু দিতে। বলে কি দেবে? বলে আমার কন্যা আছে, আমার কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেবে। বলে কোথায় তুমি ধনী কুলীন ব্রাহ্মণ, আর আমি কোথায় দরিদ্র ভিখারি? আরে বড় লোকের ঘরে কেউ বন্ধু বাঁধে, এই গরিব দরিদ্র সঙ্গে কেউ বন্ধু বাঁধে? বলে না না, এ তো আমার নিজ ধন, কন্যা নিজ ধন, আমি তোমাকে কন্যা দান করব। ব্রাহ্মণ যে কথাটা বললেন কি ঠিক বললেন? যে কন্যা আমার নিজ ধন। হ্যাঁ, কোনটা নিজের? এই দেহটা যদি আমার নিজের না হয়, তাহলে এই দেহ সম্বন্ধে যা কিছু আছে কি করে আমার নিজের হয়? আর যদি এইগুলি সব আমার নিজের হয়, তাহলে আমার মরার সঙ্গে এরা সঙ্গে যায় না কেন? আমার যখন পেট ব্যথা করছে, তাহলে সকলের তো পেট ব্যথা করা দরকার। আমি খেতে পারছি না, আর ওরা দিব্যি খেয়ে যাচ্ছে। ঠিক তো নাকি? তাহলে আমি যাদেরকে খুব আমার বলছি, এরা কি আমার? এরা কেউ কিন্তু আমার নয়। কেবল আমি পাগলের মতো, আমার আমার বলে পাগলের মতো, এরা কেউ আমার নয়। চোখ বন্ধ করুন, দেখবেন কেউ নাই। এতগুলো লোক সবাই বসে আছে, কিন্তু নিজেরাই চোখ বন্ধ করে দেখুন, কেউ আছে? কেউ আছে? হ্যাঁ, যদি কেউ না থাকে, তাহলে কার জন্য আমি এত লড়াই করছি? পাগল নয়,
তা আমরা যারা যারা বসেছি সবাই একটা পাগল না? আর রাস্তায় একটা পাগল যদি সারাদিনে বকর 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 করে, তার কথা কেউ শোনে, কেউ গুরুত্ব দিয়ে? হ্যাঁ, ওই জন্য আমরা সংসারে থেকে যখন এই পাগলের মতন প্রলাপ করি, আর যারা 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 থাকে তখন আমাকে পাগল বলে মনে করে, আমাকে আমার কথা কোনো গুরুত্ব দিয়ে না, আমাকে উপেক্ষা করে। বুঝতে পারছেন? এত কষ্ট করে করে আমি সংসার করলাম, সংসারে আমার সবাই আমার অধীনে থাকবে, কিন্তু আমার অধীনে কেউ থাকছে না, আমার কথা কেউ শুনছে না। এ গালাগালি দিচ্ছে, ও তিরস্কার করছে, ও আমাকে উপেক্ষা করছে, ও আমাকে অপমান করছে। কেন? বলে পাগলকে তো এরকম। পাগলের আর কি সম্মান হতে পারে? পাগলের যতটুকু প্রাপ্য ততটুকুই তো পাবে। এই জন্য সংসারে আমরা সবাই এক একটা পাগলের মতো কেবল প্রলাপ করতেই থাকি। বুদ্ধিমান জীব যারা, তারা কিন্তু বলে না এগুলো আমার। কি বলে? বলে সবই তোমার। এই জন্য তুলসীদাস বললেন উলট যাও। ভগবানকে পেতে গেলে খুব সহজ উপায়, উলট যাও। যা কিছু আছে সব বলছো আমার আমার, হাত থেকে বলো এসব প্রভু তোমার। বলে এটা বলা কি এত সহজ? বলাটা কি সহজ? হ্যাঁ, বলে বলতে কি টাকা লাগছে? বলতে কি টাকা লাগছে? হ্যাঁ, আগে বলুন না, আগে বলুন তো, তারপরে হবে না হবে সেটা পরের কথা। আগে বলুন তো। হ্যাঁ, বলা অভ্যাস করুন। এই ঘর বাড়ি, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই দেহ গেহ পড়ত্রাদি প্রভু সবই তোমার। সব যখন আমি সমর্পণ করে দিই, তাহলে আমি কার? সব আমি সমর্পণ করে দিলাম, সবই যা কিছু আছে সবই তোমার। তাহলে আমার এই দেহটা, সেটাও তোমার। তাহলে সবটা যখন দিয়ে দিলাম, তাহলে আমার কিছু রইল কি? দিচ্ছি কাকে? দিচ্ছি কাকে? দিচ্ছি এই যে সবগুলো দিচ্ছি, কাকে দিচ্ছি? ভগবানকে দিচ্ছি। প্রভু সব তোমার। এই দেহটাকেও যখন সমর্পণ করে দিলাম, দেহটাকেও সমর্পণ করেছি কাকে? প্রভুকে। তাহলে আমি কার? তাহলে আমার রইল কি? তাহলে ভগবানকে পাওয়া হলো কি না? পাওয়া হলো কি না? কারা কারা পেয়েছেন হাত তুলুন। কেউ পাননি? হ্যাঁ, কারণ আপনারা সমর্পণ করতে পারেননি। আমি সমর্পণ করে দিয়েছি, আমি হাত তুলে দিয়েছি। গৌর নিত্যানন্দ সবসময় হাত তুলে দিয়েছেন। কেন? আমার বলে কিছু নাই, সবই তোমার। এইটাকে যেদিনই অভ্যাস করতে পারবেন, সেই দিন দেখবেন ভগবান আপনাদের হাত মুঠায়। ছোট বিপ্র কিন্তু বলছে, গোসাই এরকম কথা কিন্তু বলতে নাই, এরকম কথা বলতে নাই। তুমি কোথায় বড় লোকের ঘরে
তোমার জন্ম, আমি কোথায় দরিদ্র ব্রাহ্মণ, আর তোমার কন্যাকে আমাকে দেবে বলছো, তোমার বাড়ির লোক কি মেনে নেবে? বলছে হ্যাঁ মেনে নেবে, আমি যা বলবো মেনে নেবে। বলুন তো, যুব অবস্থায় থাকাকালীন সে সংসারকে নিজের হাতে তৈরি করে যখন যা বলে সবাই শুনে নিয়ে মেনে নিয়ে, কিন্তু বুড়ো বয়সে যারা যারা আছেন, যাদের বয়স হয়ে গেছে, বলুন তাদের সংসারের লোক তাদের কথা শোনে? যাদের বয়স হয়ে গেছে, সংসারে ছেলে বৌমা কি নাতি নাতনি যারা আছে তাদের কথা শোনে? হ্যাঁ, তাহলে বড় বিপ্র যে বলছে যে হ্যাঁ আমি যেটা বলছি আমার কথা সবাই শুনবে। বাড়িতে যখন গিয়ে একবার বলেছে তখন কেউ শুনতে পায়নি, কেউ মেনে নিতে পারেনি। ছোট বিপ্রকে লাঠি নিয়ে তাড়াতে এসেছে মারবার জন্য বড় বিপ্রের ছেলে, কিন্তু ছোট বিপ্র ওই যে পাথরের মূর্তিকে বলছে গোপাল দেখ বাবা, আমার কন্যা দরকার নাই, কিন্তু এ বড় বিপ্র যেহেতু কথা বলছে, তা কথা রক্ষা করার জন্য যদি অন্যথা দেখি তোমাকে কিন্তু সাক্ষী ডাকাবো। যদি অন্যথা দেখি, যদি অন্যথা না হয় তাহলে তোমাকে কষ্ট দেব না। কিন্তু অন্যথা দেখেছে। গ্রামবাসীগণ তারা মিটিং ডেকেছে, মিটিং ডেকে বলছে এ বড় বিপ্র যে তোমাকে কন্যাদান করবে এটা আর কে জানে? দুজনের ভিতরে ঝগড়া করলে তৃতীয় একজনের সাক্ষী তো দরকার। সাক্ষীকে কেন্দ্র করে একজনের জয় একজনের পরাজয় হয়। ছোট বিপ্র বলে উঠল আমার গোপাল কিন্তু সাক্ষী আছে। বলে গোপাল সাক্ষী আছে? গোপাল কোথায়? না বৃন্দাবনে। বল দূর দূর দূর। আরে বৃন্দাবনে যে গোপাল সে তো পাথরে, পাথরে আবার সাক্ষী থাকে। ছোট বিপ্র বলছে না ও পাথর নয়, ও সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বলে আচ্ছা যদি তোমার ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ হয় তাহলে সে যদি এসে এখানে সাক্ষী দে তাহলে আমরা মেনে নেব। ছোট বিপ্র ছুটলো গিয়ে বলছে যে প্রভু আমি বলেছিলাম যদি অন্যথা দেখি তাহলে তোমাকে ডাকবো, এখন সে সময় হয়ে গেছে, আপনাকে যেতে হবে। গোপাল তখন বলে উঠছে, গোপাল তখন বলে উঠলো আরে বোকা মূর্খ কোথায় যা, পাথর কোথায় হাটে দেখেছো? বলে তুমি পাথর যদি হাঁটতে পারো না, পাথর হয়ে কথা বলো কি করে? তুমি হাঁটতে পারো না, কথা বলো কি করে? তুমি যদি কথা বলতে পারো তুমি হাঁটতেও পারো। দেখুন ভক্তাধীন ভগবান, ভগবান নিজে ঋষি দুর্বাসাকে বলছেন অহং ভক্ত পরাধীন হিয় স্বতন্ত্র সাধুর বিগ্রস্ত হৃদয় ভক্তৈরি ভক্ত জনপ্রিয়। আমি ভক্তের ভগবান। তখন বলছে যে প্রভু যেতে হবে। বলে যাও তুমি ওইখানে গিয়ে আমাকে স্মরণ করবে, আমি সেখানে প্রকট হয়ে আমি সাক্ষী দিয়ে দিব। বললেন না তা হবে না, তোমাকে এই রূপেতে আমার সঙ্গে যেতে হবে। এখন ভক্তের ভগবান ভক্ত তো খুব চালাক, যেই জন কৃষ্ণ বোঝে সেই বড় চতুর। সঙ্গে সঙ্গে প্রভুকে ওই রূপেতে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেল। গোপাল তখন দেখলেন এ তো আমাকে ছেড়ে যাবে না, অনেক দিনের সেবক,
অনেক দিনের আপন অন্তরঙ্গ, লক্ষ কোটি জন্ম আমরা এইরকম ভাবে ভগবানকে বিস্মৃত হয়ে এই মায়ার সংসারে কেবল হাবুডুবু 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 খাচ্ছি। কিন্তু কোনদিন যদি ভগবানের প্রতি আমাদের এইরকম ভাবে সাক্ষাৎ হয়ে যায়, প্রত্যয় হয়ে যায়, বিশ্বাস হয়ে যায়, সেই দিনে ভগবান আর কোনদিন আমাদের কাছে লুকোচুরি খেলে। তখন গোপাল বলছে যে আমি যে যাবো সারাদিনে হাঁটবো, আমার একসাথে চালের ভাত খেতে হবে আমাকে। দেখুন এইদিকে বলছে পাথর হাঁটতে পারে না, এদিকে কথাও বলছে, এখন হেঁটে হেঁটে যাবে, এখন আবার ক্ষুধা পেয়ে গেল, তাহলে তার পেট আছে কিনা? তাহলে আমাদের ঘরের যে ঠাকুর আছে তাদের ক্ষুধা পায় কিনা? আমাদের ঘরে যে ঠাকুর আছে তাদের ক্ষুধা পায় কিনা? কিন্তু আমাদের কাছে খাবার চাইতে পারছে না কেন? কেন আমরা কিন্তু তাকে কিন্তু ঠাকুর বলে মনে করি না, তাকে কিন্তু তার ভিতরে যে প্রাণ আছে আমরা কিন্তু দেখতে পাই না। কল্যাণ পত্রিকা, গোরখপুর গীতা প্রেস থেকে কল্যাণ পত্রিকা বেরোয়, একজন সাংবাদিক লিখেছিলেন, পবিত্র ঘোষ নামে একজন সাংবাদিক। সে সাংবাদিকে একটা গ্রাম দিয়ে যাচ্ছে, যেতে যেতে তখন দেখলেন ঘন্টা কাঁসল বাজছে, গেট দিকে দেখলেন এটা মুসলিম বাড়ি, এটা মুসলমানের বাড়িতে ঘন্টা কাঁসল বাজছে। তখন তার কৌতূহল জেগে উঠলো, তখন চিন্তা করছে এই মুসলমান বাড়িতে ঘন্টা কাঁসল কেন? তখন ঢুকে পড়লো, ঢুকে পড়ে তখন বলছে এই বাড়িটা আপনার? বাড়ির মালিক বলছে হ্যাঁ। বলছে আপনি হিন্দু না মুসলমান? বলছে আমি মুসলমান। বলে আপনারা এই বাড়িতে, আপনারা তো মূর্তি মানেন না, আপনারা তো বিগ্রহ মানেন না, আপনারা হিন্দুদেরকে তো বিদ্বেষ করেন, তা আপনার বাড়িতে এই ঘন্টা কাঁসল কেন? তখন বলছে শুনুন ব্যাপারটা কি হয়েছে, আমার একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামতে আমি যেখানে যেখানে যা কিছু ভালো মন্দ পাই সেইগুলোকে নিয়ে এসে তখন আমি ওই মিউজিয়ামতে রাখি। একটা গ্রামে গিয়েছিলাম, গ্রামে গিয়ে তখন দেখছি গ্রামের দিকে একটা ছোট একটা ঝুপড়ির মধ্যে ছোট একটু কৃষ্ণ ঠাকুর। সেই কৃষ্ণ ঠাকুরটাকে দেখার পরে না আমার খুব ইচ্ছা হলো এই কৃষ্ণ ঠাকুরটাকে যদি আমি নিয়ে আমার মিউজিয়ামতে রাখি তাহলে খুব ভালো হয়। তখন আমি জিজ্ঞাসা করলাম এই কৃষ্ণ ঠাকুরটা কার? তখন একজন বুড়িমা তখন বলছেন ওই কৃষ্ণ ঠাকুরটা আমার। তখন সেই মুসলমান বলছে যে বুড়িমা তুমি আর এই কৃষ্ণ ঠাকুরটা আমাকে দিয়ে দাও, আমি নিয়ে ওই মিউজিয়ামতে রাখবো। বুড়িমা তখনও বলছে তুমি তো মুসলমান, তোমাকে আমার ঠাকুর দেবো কেন? বুড়িমা আর দেয় না। অনেকদিন পরে আমি আবার সেই গ্রাম দিয়ে যাচ্ছি, যেতে যেতে তখন আমার মনে হলো ওই যে কৃষ্ণ ঠাকুরটা এবার দেখেছিলাম, দেখতে খুব সুন্দর। ওই কৃষ্ণ ঠাকুরটাকে দেখবার জন্য আমি তখন কি করলাম, ওই ঝুপড়ি দিকে চলে গেলাম। ঝুপড়ি দিকে গিয়ে দেখছি আগের মতো সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন নাই, পাতা ফাতা পড়েছে ঝুপড়িতে, সব ঝুল হয়ে গেছে, ধুলা ধূসরিত। আমি তখন জিজ্ঞাসা করলাম আরে এই বুড়িমা তো এই ঠাকুরের পূজা করতো, বুড়িমা কোথায়? জিজ্ঞাসা করতে একজন আমাকে বললো বুড়িমা শয্যাশায়ী, বুড়িমার শরীর খুব অসুস্থ, এই জন্য আর ঠাকুরের সেবা করতে পারে না। সে মুসলমান তখন চিন্তা করলো এইটাই সুবর্ণ সুযোগ। তখন তো বুড়িরও একটু তেজ ছিল, এখন বুড়ি আরো মূর্তি দেই নাই, এইবার বুড়িতে আর সেবা পূজা করতে পারছে না, এইবার সেই মূর্তিকে আমি
নিয়ে যাব। তখন গিয়ে তখন বুড়িমাকে বলছে, বুড়িমা তুমি তো আর এখন সেই মূর্তি পুজো করতে পারছো না, তোমার মূর্তি এমনি পড়ে আছে, আমাকে দিয়ে দাও, আমি তাহলে নিয়ে যাই। তখন সেই বুড়িমা বিছানা থেকে বলছে, যা করো বাবা, আমার ঠাকুরকে দুটো খেতে দিও, আমার ঠাকুরকে দুটো খেতে দিও, আমি তো বিছানায় পড়ে আছি, আমার ঠাকুরও খেতে পাচ্ছে না, নিয়ে যাও বাবা, আমার কোনো কিছু বলতে পারছি না, এখন কি করবো, আমার ঠাকুরকে দুটো খেতে দিও। তখন সে মুসলমানও বলছে, যাই হোক, ঠাকুরটাকে পেলে হলো, আর এদের সব যত গাঁজা করে গল্প, পাথর নাকি আবার খায়, এই বলে তখন আমি কি করলাম না, সেই কৃষ্ণ ঠাকুরকে নিয়ে চলে আসলাম। চলে এসে আমি আমার তখন কি করলাম, মিউজিয়ামতে রাখলাম। প্রত্যেক দিন মিউজিয়াম কি করি না, রাত্রে বন্ধ করে আসি, সকালে গিয়ে তখন মিউজিয়ামতে ঝাড়া পোছা করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখি। তার পরদিন যখন আমি সেই কৃষ্ণ ঠাকুরের দিকে যাই, কৃষ্ণ ঠাকুরের মুখের দিকে আর তাকানো যায় না, দেখতে কি বিশ্রী লাগছে কৃষ্ণ ঠাকুর। তখন আমি চিন্তা করলাম, আরে কাল তো আমি নিয়ে আসলাম কৃষ্ণ ঠাকুর, কত সুন্দর ছিল, আজকে এইরকম দেখতে এত বিশ্রী কেন? তখন আমার অন্তর থেকে আমাকে সাড়া দিচ্ছে, বাবা আমার কৃষ্ণ ঠাকুরকে একটু দুটো খেতে দিও, আমার ঠাকুরকে দুটো খেতে দিও। তখন আমি চিন্তা করলাম, আরে না খেয়ে কি ঠাকুরের এই অবস্থা হয়েছে? তখন আমার মনের ভিতরে কিন্তু আরো কৌতূহলটা জাগলো। আমি তখন কি করলাম, আমার মিউজিয়ামের বাইরে বেরিয়ে দেখছি এই যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে ব্রাহ্মণ ঠাকুরগুলো পুজো করে দোকানে দোকানে, একটা ব্রাহ্মণ ঠাকুর যাচ্ছে, আমি ওই ব্রাহ্মণ ঠাকুরকে ডাক দিলাম, ডেকে তখন 10টা টাকা দিলাম, যাই একটু মিষ্টি নিয়ে এসো, নিয়ে এসে আমার এই বাড়িটা তুমি আসো। তখন সেই ব্রাহ্মণ ঠাকুর আসলো, এসে তখন কি করলো না, আমি বললাম, এই যে দেখো তো তোমাদের ঠাকুর নাকি খায়, কিভাবে খায় একটু খাইয়ে দাও তো। সেই ব্রাহ্মণ ঠাকুর তখন তুলসী পাতা দিয়ে জল টল দিয়ে ঠাকুরকে খাইয়ে দিল। তারপর দিন সেদিন তো আমি চলে গেলাম। তারপর দিন যখন আমি মিউজিয়ামটা খুলে গিয়ে তখন সেই কৃষ্ণ ঠাকুরকে দেখছি, ওই আগের যে সুন্দর সেই কৃষ্ণ ঠাকুর, গৌর কৃষ্ণ কন্যা ভগবান কি, আগে যে কৃষ্ণ ঠাকুর দেখেছিলাম যেমন সুন্দর, এখন দেখছি সেই রকম সুন্দর। তখনও মনে করলাম, ওরে সর্বনাশী, তো জীবন্ত ঠাকুর, এই জীবন্ত ঠাকুরকে না খাইয়ে কি করে এরকম ভাবে রাখা যায়? তারপরে তখন ওই ব্রাহ্মণ ঠাকুরকে বললাম, ও প্রত্যেক দিনই তখন কি করে না এসে ওই কৃষ্ণ ঠাকুরকে খাইয়ে দিয়ে যায়, আর খাইয়ে দিতে দিতে মাঝে 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 আরতি করে আমাদের যে ঘরের বাচ্চা টাচ্চা আছে, ও থালা বাটি নিয়ে সব পেটাতেই থাকে। আমার দেখতে খুব খারাপ লাগে। আমি তখনও কি করলাম, ওই বাজার থেকে সেই ঘটা কাঁচল নিয়ে এসে দিয়েছি। আর ওই ব্রাহ্মণ ঠাকুর যখন ওই কৃষ্ণ ঠাকুরের যখন আরতি করে, আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা কি করে না ওই ঘটা কাঁচল গুলো বাজায়। দেখো তোমাদের হিন্দুর ঠাকুর আমার ঘাড় মোটকে আমার কাছে সেবা নিচ্ছে। দেখুন আজকে গোপাল সেই রকম ভাবে বলছে, আমার ক্ষুধা লাগবে, সারাদিনে হাঁটবো, 1 সেরে চালের ভাত আমাকে খাওয়াতে হবে। কারণ কি, মানে 1 সেরে চালের যে ভাতটি ভোগ নিবেদন করবে, যে ভক্ত হেঁটে হেঁটে যাবে, সে ছোট বিপ্র, তার তো খাবার দরকার।
গোপাল তার খাবার জন্য তখন এক সেরে চালের ভাত চেয়ে বসলেন। ও ভোগ লাগাবে আর ও প্রসাদ পাবে। এইরকম করে 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 সেই দক্ষিণ ভারতে গিয়ে সাক্ষী দিয়েছিলেন ছোট বিপ্র। তার বিশ্বাসের উপরে সেই দক্ষিণ ভারত পর্যন্ত হাঁটিয়ে 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 নিয়ে গেছিলেন। সেই গোপাল এখন পুরী স্টেশনের একটা স্টেশন আগে 25 কিলোমিটার দূরেতে যিনি আছেন তিনি সেই সাক্ষী গোপাল আজও পর্যন্ত সাক্ষাৎ বিরাজিত। বলো সাক্ষী গোপাল ভগবান কি। ভগবানকে ভালোবাসুন। ভগবান আপনার সঙ্গে খেলা করবে, ভগবান আপনার সঙ্গে কথা বলবে, খাবার জন্য কিছু চাইবে। সনাতন গোস্বামী পাদকে বলছেন, সনাতন আরে কিছু না দিলে নাই, একটু লবণ তো দাও। লবণ যদি থাকে তাহলে খাওয়া যায়, লবণ ছাড়া কি করে খাওয়া যায়? কিছু দিতে হবে না, তুমি একটু লবণ তো অন্তত দাও। সনাতন গোস্বামী বলছেন, আজকে বলছো লবণ দরকার, কালকে বলবে ঘি দরকার, কালকে বলবে সবজি দরকার, কালকে বলবে ক্ষীর দরকার। তোমার পিছনে এইসব জোগাড় করতে থাকবো না, আমি ভোজন সাধন করব। তোমার যদি দরকার হয় তুমি জোগাড় করে নাও। সামান্য একটুকু লবণের জন্য বিশাল বড় একটা লবণের জাহাজকে আটকিয়ে দিল মদন মোহন। তাহলে চিন্তা করুন, আমাদের কাছে ভগবান কেন নিজেকে প্রকাশ করেন না, কেন কথা বলেন না, কেন আমাদের ডাক শুনেন না? ডাক শোনে, কিন্তু তাকে ডাকার মতো ডাকতে হবে, তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। বাচ্চা ছেলেটা কান্না করছে, মা কিন্তু জানতে পারে বাচ্চা ছেলেটা কান্না করছে মানে তার পেটে ক্ষুধা। এক এক সময় বাচ্চা ছেলের পেটে ক্ষুধা নাই, কিন্তু বাচ্চা ছেলেটা কান্না করছে, মা কিন্তু তার অন্তর থেকে বুঝতে পারে বাচ্চাটা আমার ঘুমোবে। বাচ্চাটাকে ঘুম পাড়াবার জন্য সে কিন্তু তৎপর হয়ে উঠছে। ঠিক সেরকম ভগবানকে মনে প্রাণে ভালোবাসুন, দেখবেন ভগবান আপনাদের সঙ্গে কথা বলবে, তার প্রত্যেকটি লীলা আপনাদেরকে দেখাবে। সেই লীলা দর্শন করার জন্য একটি সহজ সরল উপায়, নিষ্কপট হয়ে প্রভুর কাছে বলুন, হে প্রভু আমি তোমার, আমাকে কৃপা দৃষ্টিপাত করুন। ভগবানকে দেখতে আসতে হবে না, ভগবানের কাছে এসে বলবেন, হে প্রভু আমি তোমার কাছে এসেছি অধম, আমার প্রতি কৃপা দৃষ্টিপাত করুন। পরম কারুণিক নচ ভবৎপর, পরম সচ্যতম নচ মৎপর, হরে বিচিন্ত্যময়ী পামরে যদা উচিতং তদা কর। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে।
जय श्री श्री गुरु वरांगो गांगर पिता के धारे राधा गुरुनाथ श्री मदन की जय ओम विष्णुपाद शतत्री स्वामी परम सप्रे प्राजकाचार्य श्री श्री भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की नित्रीड़ा गोस्वामी विष्णुपाद श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम महाराज की जगत गुरु श्री शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की परमहंस गुरु पुरामणि गौरकिशोरनाथ भगवती महाराज की जय श्री शिल सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बालाजी महाराज की गौरी वेदांताचार्य बलदेविका शंकर की जय श्री शिल नामाचार्य हरिदास ठाकुर की जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल दास रघुनाथ गोस्वामी प्रभु की जय अनंत गुरु वैष्णव वृंद की जय रूपान गुरुवर की जय भवन मंगल में हरिनाम संकीर्तन की जय भक्त बिना भक्ति बिना सर्व बिना विनाश करे नृसिंह भगवान की जय जय नित्रीड़ा विष्णुपाद भक्ति महाराज की जय नित्रीड़ा विष्णुपाद श्रीमद भक्ति प्रकाश गोस्वामी महाराज की जय नित्रीड़ा विष्णुपाद श्रीमद भक्ति गोविंद गोस्वामी महाराज की जय जय ओम विष्णुपाद श्रीमद भक्ति विजय श्री दत्त गोस्वामी महाराज की जय सारस्वती त्रिदंडी पादगण की जय सपार्षद जगत गुरु शिष्य भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय प्रेम से बोले जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय जय चंद्रा ग्रामवासी भक्त वृंद की जय जय श्री चैतन्य मिलन मंदिर की जय जय भुवन मंगल में हरिनाम संकीर्तन की जय समागत भक्त वृंद की जय जय भक्ति वैभव श्रीधर महाराज की जय 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 निताई Oh
চাটা কে নেবে? হরে কৃষ্ণ।